হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসছি করলা আলু ভাজি। এই দেখেন, আমি তেলটা গরম করে তেলের মধ্যে জাস্ট করলা আর পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। এখন এটা আমি হাফ ভেজে নেব। আপনারা আমার সঙ্গে থাকেন। এই দেখেন, হাফ আমি ভেজে নিয়েছি। তেলটা গরম করে আপনারা করলাটা পেঁয়াজটা মরিচটা তেলের মধ্যে দিয়ে দেবেন। আগে হাফ এরকম ভেজে নেবেন করলাটা। এর মধ্যে কিন্তু আলু দেওয়া হয় নাই। আপনারা আমার সঙ্গে থাকেন, তারপরে দেখেন আমি কী করি। এর মধ্যে কিছু লবণও দেওয়া হয়েছে। লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, করলা, এই চারটে জিনিস তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি। এখন এটা হালকা এরকমভাবে বাদামি কালার আসবে। দেখছেন, হালকা বাদামি কালার আসছে। এখন আপনারা এর মধ্যে আলুটা দিয়ে দিতে পারেন এইভাবে। এই দেখেন, দিয়ে এইভাবে নাড়তে থাকবেন। আপনার করলা যতটুকু, তার মধ্যে একটু বেশি পেঁয়াজ আর একটু বেশি আলু দেবেন। কখনো করলা তিতা লাগবে না আপনাদের কাছে। খেয়ে দেখবেন যে করলা একটু তিতাও হয়নি। এই দেখেন, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু করলায় একটু হলুদ, একটু লবণ, মরিচ, পেঁয়াজ আগে দিয়েছি। এখন হাফ করলা ভাজার পরে আলুটা দিয়েছি। আপনারা এটা মাথায় রাখবেন। আর হলুদ দেবেন যত সামান্য, জাস্ট কোয়ার্টার চামচ হলুদ দেবেন। আপনার কখনোই আলু ভাজিতে বেশি হলুদ দিতে যাবেন না, তাহলে আলু ভাজির কালার সুন্দর হবে না। আলু বলেন, করলা বলেন, কখনোই দিবেন না। জাস্ট হালকা হাফ স্পুন করলাতে, আলুতে হাফ স্পুন না, কোয়ার্টার স্পুন হলুদ দেবেন। হলুদ দেওয়ার পরে দেখবেন যে কালারটা কেমন আছে। যদি দেখেন যে সাদা সাদা হয়ে আসছে, তাহলে আপনারা আরেকটু হলুদ দেবেন। দেখবেন খুব সুন্দর কালার আসছে। দেখছেন কি সুন্দর কালার আসছে করলা ভাজি। আবার আলুটাও আপনার এতটা যে নরম হয়ে গেছে তা নয়। এই দেখেন, আলুটা একটা একটা করে আপনারা গুনতে পারবেন। এই দেখেন, আপনারা টেস্ট করে দেখতে পারেন এখন যে আলুটাই লবণ আর সব কিছু ঠিক আছে কিনা। এই দেখেন আলু, না একটু লবণ লাগবে আলুটাই। এই দেখেন, আমি একটু লবণ দিয়েছি। আলু ভাজিতে সবসময় লবণটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আলু ভাজিটা একদম গলা গলা না হয়ে যায়। লাস্টে দিলে কি আলু ভাজিটা কখনোই গলবে না। আর আপনারা যদি চেষ্টা করেন যে না আমরা ফার্স্টেই দিয়ে দিব, তাহলে কিন্তু আলু ভাজিটা গলে যাবে। এইটুকু মাথায় রাখবেন আপনারা সবসময়।
এটা হচ্ছে করলা আর আলু। করলা ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, যাতে কেউ অতিরিক্ত তিতা বলে খেতে চায় না, আবার কেউ তিতাকেই পছন্দ করে। কিন্তু আপনাদের ভাই করলাতে তিতা হলে সে আর খাবে না, এর জন্য আমি সবসময় একটু পেঁয়াজ বেশি দিই। ধরেন আমেরিকান পেঁয়াজ বড় দেখে একটা কিংবা হাফ দিতে হয়, তা নাহলে তো করলা ভাজি খাওয়া যাবে না। অনেকে আলু ভাজি করেন, নরম হয়ে যায় কিংবা কালারের ডিস্টেন্স হয়ে যায়, কালার আপনার ভালো হয় না। এই সব জায়গায় আপনারা কালারটা ডিসকালার যাতে না হয়ে যায়, সেজন্য আপনারা সবসময় হলুদ সামান্য একটু আগে দিবেন। দেখবেন যে যদি হালকা সাদা দেখা যায় তাহলে আরেকটু ফুটা দেবেন। কখনোই একবারে হলুদ দিতে যাবেন না আলু ভাজিতে, তাহলে আলু ভাজির কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। আপনার দেখা যাবে যে অন্য রকম হয়ে গেছে, খেতেও ভালো লাগবে না কালার ভালো না হলে। এই জন্য আলু ভাজিতে কখনোই হলুদটা বেশি দিবেন না, সামান্য একটু। আর আলু ভাজিটা আর করলা ভাজিটা সেম, আপনারা হলুদের মাত্রা সবসময় কম দিবেন। আর সব ঠিক আছে, আর যেভাবে খুশি রান্না করেন, কিন্তু আলুটা আর করলাটা সবসময় হলুদের অংশটা কম দিবেন। আর লবণ যেটা আপনাদের টেস্টে আসে সেইভাবে দেবেন। বেশি রান্না করলে একটু বেশি দিবেন, কম রান্না করলে একটু কম দিবেন। কিন্তু এইভাবে রান্না করবেন, দেখেন আলুর চেহারায় দেখেন একটা একটা দেখা যাচ্ছে আলু। এই দেখেন একটার সঙ্গে একটা আর লাগবে না সেরকম। অলমোস্ট আমার ভাজিটা হয়ে আসছে। আপনার ভাজিটাই একটু সবসময় তেল বেশি দেবেন, এই জন্য যাতে আপনি এইভাবে তেলটা গড়াইয়ে নিচে আসবে, তখন ভাজিটা দেখতেও ভালো লাগবে। তেল যদি ভাজিতে কম দেন তাহলে কখনোই ভালো লাগবে না খাইতে ভাজি, ওই একটা ছেঁচড়া পড়া একটা গন্ধ হবে। এই জন্য ভাজিটা সবসময় এইভাবে করবেন, তাহলে আপনার ভাজি সবসময় ভালো হবে। করে এইভাবে আপনারা এক পাশ করে রাখবেন, যাতে তেলটা গড়াইয়ে এক পাশে চলে যায়। এক পাশে থেকে ভাজিটা আপনারা উঠাই নেবেন, নিয়ে খেতে থাকবেন। তাহলে দেখবেন যে ভাজিটাও নরম হবে না, নিচেও পুড়ে ধরবে না বেশি। এইভাবে তেলটা একটু পাশে করে নেবেন। আর তেল যদি ভাবেন কম দিব, তাহলে ভাজিটা চুলায় লাগিয়ে যাবে। হাজার আপনারা যেভাবে চামচ দিয়ে যাই গুটান, ওইটা উঠে আসলে ভাজিটার চেহারাটা খারাপ হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভাজিটা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখেন ভাজি, এই দেখেন এক্সিলেন্ট হয়েছে ভাই। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, বাই।